আসছি। আমাদের বন্ধু এখানে যখন প্রথম অবস্থায় আমরা এখানে ভর্তি হয়েছি, আমাদের সিআর হয়েছে, অনেকেই ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভকে তারা এইভাবে অপমান করে যে কৃষকের ছেলে, তুই পানের দোকানদারের ছেলে হইছো, বাবা এখানে তো কৃষকের ছেলেও আসতে পারে, সমস্যা কোথায়? আমরা তো ব্যবহার শিখতে আসছি, আমরা তো এখান থেকে শিখতে আসছি, তারা আমাদের শেখাবে না, শিখায় তারা প্রথম থেকে আমাদের অত্যাচার করে যে তোমরা কি পানের দোকানদারের ছেলে। এইভাবে বাবা মা তুলে আমাদের ক্লাসে কথা বলা হয়, আমরা কেন বাবা মা তুলে কথা শুনবো? আমরা তো তাদের বাবা মা তুলে কথা শোনার জন্য এখানে আসি নাই। অনেকে সিজিপি, আমাদের সিজিপি এত কম, এত লোয়েস্ট সিজিপিএ নিয়ে কোনো ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট কোন ডিপার্টমেন্ট থেকে, কোন ভার্সিটি ডিপার্টমেন্ট থেকে বের হয় না। আমরা বের হয়েছি, আমরা কেন এইভাবে বের হব? আমরা কেন এইভাবে নির্যাতিত হব? আমরা নির্যাতিত হয়ে গেছি, আমরা সাবেক স্টুডেন্ট, আমরা নির্যাতিত হয়ে গেছি। আমাদের ভাইয়েরা যেন নির্যাতিত না হয়, আমাদের বোনেরা যেন নির্যাতিত না হয়। এটা কেউ কথা বলতে পারছে না, শুধুমাত্র মার্কসের কারণে, শুধুমাত্র ভবিষ্যতে যাতে তারা মার্কস পায়, এই জন্য তারা আজকে মুখ বন্ধ করে আছে। কেন মুখ বন্ধ করে থাকবে? এদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। টিচারেরা রুমের ভিতরে আলাদা আলাদা ভাবে ডেকে নিয়ে যাবে, আলাদা আলাদা ভাবে এক একজনকে মানবিক ভাবে, মানসিক ভাবে অত্যাচার করবে। এগুলো করে করে আজকে আমাদের ডিপার্টমেন্টের এই অবস্থা। আমরা সেশন জ্যামে দিনের পর দিন ভুগে গেছি, এখান থেকে সেশন জ্যামে ভুগে আজকে আমাদের এই অবস্থা। আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি, আমাদের আজকে চাকরি নাই। আমাদের কি তারা চাকরি দিবে? চাকরি দিবে না। মার্কস নেওয়ার জন্য, মার্কস দেওয়ার ভয়ে আমাদের এখানে আটকায় রাখছে দিনের পর দিন। আজকে কি করবো এই সার্টিফিকেট দিয়ে? সার্টিফিকেট দিয়ে কি লাভ আমাদের? আমাদের কি কারো চাকরি আছে? আমাদের কারো চাকরি নাই। বলবে তোমরা তো সময় পাইছো, তোমরা পড়াশোনা করো না, তোমরা ডিপার্টমেন্টের পড়াশোনা করে কি চাকরি হয়? ডিপার্টমেন্টে যদি কখনো টিচার শুনছে যে আমরা চাকরির বই পড়াশোনা করছি, তারা এইভাবে বলে চাকরির বই কার টেবিলে থাকে? চাকরির বই কেন তোমাদের টেবিলে থাকে? তোমাদের টেবিলে শুধু থাকবে ডিপার্টমেন্টের বই। কেন চাকরির বই না থাকলে আজকে তারা আমাদের চাকরি দিচ্ছে? ডিপার্টমেন্টে এমনও সিজিপি আছে, অনেকের অনেক ভালো সিজিপি আছে, তারা ডিপার্টমেন্টের টিচার হিসেবে নিয়োগ পায় না। কেন নিয়োগ পায় না? শুধুমাত্র তাদের স্বৈরাচারিতার কারণে, ভার্সিটির স্বৈরাচারিতার কারণে। আমাদের ভার্সিটি কেন এমন হবে? আমরা তো এরকম ভার্সিটি চাই না। আমরা একটা ভালো, সুষ্ঠু, স্বাভাবিক একটা বিশ্ববিদ্যালয় চাই, যেখান থেকে আমরা একটা ভালোভাবে বের হব, আমরা একটা চাকরি পাবো, আমরা জাতির জন্য, আমাদের পরিবারের জন্য আমরা কাজ করব, আমরা সবার জন্য। আমরা কোনো স্কলারশিপও পাই না, আমরা বাহিরে যাওয়া কি, আমরা কোথাও, আমরা কোনো কিছুই করতে পারি না, কারণ আমরা পিছিয়ে পড়া একটা জাতি। আমরা বেগম রোকেয়াতে পড়ি, আমরা উত্তরবঙ্গে থাকি, এই জন্য আমরা পিছিয়ে পড়ে থাকবো। উত্তরবঙ্গে, তারা তো উত্তরবঙ্গে থাকে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। তারা কেন এরকম হবে? তাদের মন মানসিকতা কেন এরকম হবে? তাদের মন মানসিকতা বদলানো উচিত। আমি মনে করি তাদের মন মানসিকতা বদলানো উচিত। আজকে হয়তো বা তারা ভিতর থেকে বসে থেকে শুনতেছে, তারা এখন অবধি তাদের বের হওয়ার কোনো কিছু মানে তারা সাহস করে জোগায় উঠতে পারছে না যে আমরা বের হই, আমরা স্টুডেন্টদের সাথে কথা বলি। তারা কি করবে? তারা আসছে মিটিং করতে আসছে, তারা মিটিং করার কোন সাহসে আসে? তারা একটা স্টুডেন্ট, তারা নাকি অভিভাবক, তারা নাকি বাবা মা, তারা একটা স্টুডেন্ট মারা গেছে, তার এখন অবধি বিচার হয় নাই, মামলা হয় নাই, সুষ্ঠু বিচার হচ্ছে না। তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের সন্তান নাই, তাদের ঘরে ছেলে মেয়ে নাই, তাদের এগুলো কোনো টেনশন নাই। তারা কি আমাদের আসবে, দুইটা গালাগালি করবে। এমনও হয় সকাল 7টায় এখানে আসতে হবে, আমাদের 7টায় এসে বিকাল 5টা পর্যন্ত একটা স্টুডেন্ট এখানে দাঁড়ায় থাকবে, তার ক্লাস করতে হবে। এমন হবে তারা ইচ্ছা হলে ক্লাস নিবে, না হলে না নিবে, তারা বের হয়ে চলে যাবে। আমরা কেন এগুলো সহ্য করব? সবকিছুরই তো একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকবে। আমরা কি হয় এইভাবে অত্যাচারিত হই, রুমে গিয়ে তাদের পা চাটা শিখি, ভবিষ্যতে সরকারের পা চাটা আমাদের। আমরা কেন তাদের পা চেটে সরকারের পা চাটা শিখবো? আমরা হবো আগামীর ভবিষ্যৎ। আমরা কেন পা চেটে চেটে এইভাবে দিনের পর দিন আমাদের দেশকে নষ্ট করবো? এইভাবেই দেশ নষ্ট হয়, দেশ এমনিতে নষ্ট হয় না। এইরকম অভিভাবক থাকলে দেশ এমনিই নষ্ট হয়ে যাবে। থাকার পরও বিসিএস এর পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সারা বাংলাদেশে প্রথম হয়েছে, সেই মেয়েটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। এই ডিপার্টমেন্টের শিক্ষকরা তাকে চায়নি, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয় চায়নি, ডিপার্টমেন্ট চায়নি, বিধায় সে শিক্ষক হতে পারে। আর কোন যোগ্যতা হলে তারা এখানকার শিক্ষক হয়ে যাবে? নাকি তারা ডিপার্টমেন্ট থেকে বের হোক, তার সুষ্ঠু বিচার হবে, বিচারের মামলার আগে নিষ্পত্তি হবে, তারপর ক্লাস শুরু হবে। ক্লাস করব এখানে থেকে। প্রশাসন আমাদের ডিপার্টমেন্ট থেকে মারা গেছে, কালকে আমাদের কোনো না কোনো ভাই বোন মারা যেতে পারে, তারা তো এরকমই করবে, প্রত্যেকবার একজন করে মারা যাবে, তারা এইভাবে ক্লাস নিবে। আজকে যদি এরা ক্লাস করে, আমি মনে করব পরবর্তীতে এখানে যদি 2 দিন পর আবার এদের কারো এরকম হত্যাকাণ্ড হয়, তাদেরও এরকম হবে, তারাও এভাবে আবারও পুনরায় ক্লাস নিবে, তারা ক্লাস করতে যাবে। আজকে যদি এরা সবাই ভয়েস না রেজ করে, ভবিষ্যতে আবার এটার পুনরাবৃত্তি হবে। আমি চাই না এটার পুনরাবৃত্তি হোক, এটা এখানেই থামানো হোক, আজকে এখান থেকেই থামানো হোক।